সবাইকে গুড আফটারনুন, ওয়েলকাম সবাইকে নকশিকাথার লাইভে। অনেকেই রয়েছেন, সবাই একটু ঝটপট জয়েন করুন। আত্রি ম্যাম, গায়ত্রী ম্যাম, গুড আফটারনুন। আজকে কিছু নতুন শাড়ি তো দেখাবই, নতুন ডিজাইন, নতুন শাড়ি না, পিওর পিওর দিয়ে শুরু করো। হ্যাঁ, অদিতি ম্যাম, সঙ্গীতা ম্যাম, সকলকে গুড আফটারনুন। সবাই একটু জয়েন হতে থাকুন আর একটু কমেন্ট করুন যে কি দেখতে চান আজকে, আর শোনা যাচ্ছে নাকি পরিষ্কার। মৌসুমী দি গুড আফটারনুন। যারা যারা রয়েছেন একটু কমেন্ট করুন। যেমন মৌসুমীদের কমেন্টটা আমরা একদম পেয়ে গেলাম। বাকি যারা রয়েছেন একটু কমেন্ট করুন যে ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি, আর কি দেখতে চান আজকে। মানে এটা একটা বড় জিনিস যেটা আমরা আপনাদের থেকে জানতে চাই, যে আপনারা কি দেখতে চান, সেই মতো আমাদের সুবিধা হয়। গীতা ম্যাম, অভয়া দি গুড আফটারনুন। আচ্ছা, শুরু করে দিচ্ছি আমি লাইভটা। আপনারা আস্তে আস্তে জয়েন হতে থাকুন। আর যদি যারা রয়েছেন তারা যদি একটু শেয়ার করে দেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা বন্ধু বান্ধবদের, তাহলে খুব ভালো লাগবে, তাহলে আরো অনেকে জয়েন হয়ে যেতে পারবে। প্রথমে মডেলের শাড়িটা দিয়ে শুরু করব। আমার মডেল যে শাড়িটা পরেছে এটা পিওর গাছি তসরে একটা ভারী গুজরাটি, যেটা আমরা মাইকা মিরর দিয়ে করেছি। এটা রিয়েল মিররে নয়, এটা মাইকা মিররে রয়েছে, বাট খুব সুন্দর শাড়িটা। পুরো শাড়িটা যাচ্ছে ডাবল স্কার্ট বর্ডারে। একবার খুলে দেখাও পুরোটা, স্লিভ, হাত, এই যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। হ্যাঁ, এবার আঁচলটা ফল, একটু কাছ থেকে না, এই হাতে দেখা কাজটা তোল। হ্যাঁ, ব্যাস ওইখানে। হ্যাঁ, জাস্ট ক্লোজ আপে দেখুন। আমি তানিয়া, কোথায় এক্সিবিশন হচ্ছে তোমার? আমার এক্সিবিশন ওটা দিদি একটা মানে ওটা কলকাতা এক্সিবিশনের ভিডিও ছিল। ওরকম অনেক ভিডিও আছে কিন্তু পোস্ট করা হয়নি, তো আজকে জাস্ট দেখতে দেখতে পেলাম বলেই পোস্ট করা। এটা কলকাতায় হয়েছিল লাস্ট এপ্রিলের ভিডিও। এই দেখুন, এই যাচ্ছে ক্লোজ আপে, আমি দেখিয়ে দিলাম। পুরোটাই কিন্তু মাইকা মিরর বসানো রয়েছে। খুব সুন্দর শাড়িটা, একদম ডাবল স্কার্ট বর্ডারে রয়েছে। ঠিক আছে, একবার এইভাবে খুলে দেখা, মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। এরকম ভাবে সরে দিকে একটু। হ্যাঁ, দেখুন পুরো চওড়া স্কার্ট বর্ডার রয়েছে দুদিকেই। পাটটা তো দেখানো হয়ে গেছে। ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 16980, 16980 যাচ্ছে এটার প্রাইস। একদম এটা পুজোর দিন পরুন, অষ্টমীর দিন পরুন, মানে এর তো কোনো জুড়ি নেই, অসাধারণ লাগবে। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা একবার দেখুন, কি যে সুন্দর এই শাড়িটা। এটা কিন্তু এর আগে যখন দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তখন প্রচুর জন চেয়েছিলেন, কিন্তু শাড়ি আমার কাছে ছিল একটাই, তাই সকলকে দিতে তো পারিনি। কিন্তু যেটা হয় যে আমরা বুকিংটা নিয়ে নিই, তো অনেকজনকে আমরা বানিয়ে দিয়েছিলাম। তো একটা পিস আমাদের কাছে রয়েছে, যেটা আপনাদের আমরা আজকে দেখিয়ে দিচ্ছি। একটু এদিকে সরো। এই যাচ্ছে পুরো বডিটা, দেখুন একদম, মানে এটা খুব ডিফারেন্ট ভাবে কিন্তু ডিজাইন করা। এটা কোনাটা টানতে, মানে স্ট্রেট কর লাইনটা। হ্যাঁ, কুচিটাকে টেনে দে, ব্যাস। হ্যাঁ, এরকম দেখুন, এটা পুরো হ্যান্ড বাটিক অ্যান্ড কাঁথা মিক্স অ্যান্ড ম্যাচ, মানে বাটিক কাঁথার ফিউশন বলতে পারেন, একটু বাটিক কাঁথা ফিউশন করে করা। এবং এই যে কালো ব্ল্যাক পার্টটা, এটা ডায়াগোনালি পুরো আঁচল দিয়ে চলে গেছে কুচি অবধি। এবার আঁচলটা দেখাই।
খুব সুন্দর শাড়িটা, সামনে দিয়ে একবার, নাহলে পুরোটা বুঝে যাবে না। এই শাড়িটা খুব সুন্দর লাগবে পরলে, মানে এতটা অন্যরকম শাড়ি, খুব গর্জিয়াস শাড়ি। একটু দিকে সরো বাস। রানী, রাধা রানী ম্যাম, হ্যালো, কেমন আছো? আজকে কিছু বাটিক কাঁথা দেখাও আর কিছু ইউনিক বাটিক সিল্ক দেখাও। হ্যাঁ, বাটিক সিল্ক তো দেখাবই, আর বাটিক কাঁথা অলরেডি দেখাচ্ছি। দেখুন, ঠিক আছে, এই যাচ্ছে শাড়িটা। এটার হ্যাঁ একবার এভাবে দেখিয়ে দিই ক্যানভাস করে। এটা তো দেখো, পুরোটা কিন্তু बाटिक काथा करा रही है। ये लालेर ऊपरे जो पोर्शनटा, रेड के ऊपर जो काम है ना, ये पूरा हैंड स्टिच किया है, और ब्लैक के ऊपर जो पेजली करके ऐसे जा रहा है वो पूरा बाटिक में है, और ये जो येलो के ऊपर रेड लोटस का बॉर्डर है ये भी पूरा काथा में है। तो बाटिक काथा मिक्स एंड मैच करके इस डिजाइन को पूरा बनाया गया है ताकि ये थोड़ा सा डिफरेंट लगे। बहुत सुंदर है ये साड़ी, प्योर बैंगलोर सिल्क के ऊपर हैंड बाटिक एंड हैंड काथा स्टिच का मिक्स एंड मैच है। एक बार এইভাবে ঘুরি ঘুরি দেখিয়ে দেবো, মানে ফুল শাড়িটা যখন দেখাই এই দিক থেকে শুরু কর, আঁচল থেকে দিয়ে এই পাশে দিব। আচ্ছা, আমি একটুখানি আঁচল টু বডি স্ট্রেট করে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দেখা, দেখুন এই যাচ্ছে পুরো প্লিটস অবধি, হ্যাঁ এই আঁচল অবধি। এরপর যাচ্ছে চেস্টের পোর্শন, স্টপ। এটা পুরোটা কিন্তু কাঁথা করা রয়েছে। এই যে পোর্শনটা দেখুন, এটা পুরোটাই কিন্তু কাঁথা করা। এই যে বার্ড মোটিভটা, এটা পুরো কাঁথা করা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে একদম ছোট্ট ছোট্ট খুদি খুদি করে কিন্তু গুড়ি কাঁথা করা রয়েছে। একটা বার্ড ডিজাইন, বিউটিফুল ডিজাইনটা। এবার দেখাও, এইটা পুরো শাড়ি জুড়ে চলে গেছে। একটু নামো, হ্যাঁ অল ওভার পুরো শাড়ি জুড়ে এই কাজটা চলে গেছে। দেখুন কি অপূর্ব সুন্দর, অসাধারণ এই শাড়িটা। আপনাদের ছবি ক্লিয়ার আসছে তো? যারা রয়েছেন অনলাইন তারা একটু আমাদের জানাবেন যে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। আর এইবার দেখাচ্ছি দেখুন ব্লাউজটা, ব্লাউজটাও কিন্তু অসাধারণ। আপনি পিঠে দিন এই লাল কালো সাদার কাজটা, আর হাতে দিন কালোতে সাদা বাটিকটা, দারুণ সুন্দর লাগবে দেখতে। চলুন পরের শাড়িতে আমরা চলে যাচ্ছি। পরের যে শাড়িটা দেখাচ্ছি, পরের শাড়িটা দেখাচ্ছি সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে, কিন্তু খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এবারটা দেখাও, একদম রামা গ্রিনের মধ্যে, অসাধারণ কালারটা না? আর এটা পুরো স্কার্ট বর্ডার, মানে অনেক চওড়া বর্ডার, কিন্তু খুব ফ্রি ফ্লো ডিজাইনটা। কারণ হচ্ছে পুরোটা মাল্টি কালার সুতো এবং বডিতে পুরো ফ্লোরাল ডিজাইন, এবং আঁচলটা কিন্তু পুরোটাই একদম হাঁসের ডিজাইন রয়েছে, বকেট ডিজাইন। তো সব মিলে শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা যখন পরবেন। একটু এইখানটা হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে প্রচুর মিক্স অ্যান্ড ম্যাচ দেখাবো। আজকে শুধু কাঁথা নয়, আজকে আমাদের হাতে বানানো সব রকম ধরন দেখাবো। তো আপনারা একটু সঙ্গে থাকবেন, আর আপনাদের সঙ্গটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। শুধু প্রয়োজন নয়, একটা ভালো লাগার জায়গা, কারণ আপনাদের সঙ্গটাই আমাদের উৎসাহ দেয়। ওই যে বলি, কালকে সুন্দর সুন্দর মেসেজগুলো পেয়ে আমি হঠাৎ করে আমার খুব ভালো লাগতে লাগলো। তো এই মোড সুইংটা আপনারাই করতে পারেন, এত সুন্দর সুন্দর মেসেজ করে। দেখুন কি সুন্দর কাজটা, আর রংটা কিন্তু খুব অন্যরকম, একদম রামা গ্রিনে রয়েছে। এটা প্রাইস যাবে অনলি 3780। একবার ঝট করে ক্যানভাস করে দেখিয়ে দিই। রাধা দি ওয়েলকাম গো, সঙ্গে থেকো। চন্দনা দি সঙ্গে থাকবেন, একদম সঙ্গে থাক। এই উপরে চাপিতে। হ্যাঁ, হাই তানিয়া, তোমার সব কালেকশন এক্সক্লুসিভ, সত্যি মন ভরে যায়। থ্যাংক ইউ মিতালি দি। মিতালি দি সঙ্গে থাকতে হবে আজকে, আজকে অনেক রকম দেখাবো। এই নয় যে তানিয়া শুধু কাঁথাই দেখাবো, আজকে দেখুন নুই শিবরি দেখাবো। নুই শিবরি আপনাদের বহুজন আমাদের কাছ থেকে এমনি হোয়াটসঅ্যাপে ছবি চেয়ে নিয়েছেন, তো আমার মনে হলো সবার যখন এত ভালো লাগছে তো আপনাদের একটুখানি হোয়াটসঅ্যাপে দেখিয়েই দিই, এই লাইভে একটু দেখিয়েই দিই।
তো সেই জন্য নৈশি বড়িটা আজকে দেখাচ্ছি। এনিমোর এক্সিবিশন ইন কলকাতা ইন মে, না গো অনিন্দিতা দি, মেতে কিছু নেই, বাট জুলাই থেকে আমাদের এক্সিবিশন শুরু হবে। জুলাই অগস্ট, জুলাইয়ে থাকবে একটা, অগস্টে থাকবে দুটো, আর মেবি সেপ্টেম্বর ফার্স্ট উইকেও থাকবে একটা। তবে লোকেশন গুলো আলাদা আলাদা হবে, নর্থ সাউথ মিলিয়ে আমরা করবো এবার, কারণ আগের বার অনেক দিদিদের মন খারাপ হয়েছিল বা অনেকে আসতেও পারেননি, শুধুমাত্র আমরা নর্থের দিকে করিনি বলে। তো এবছর নর্থে আমরা প্রথম যাব, দমদমে নাগের বাজারের ওখানে। তো আপনারা, আমি পরে সব ডিটেলস আপনাদের দিয়ে দেব। পারমিতা ম্যাম ওয়েলকাম, লিলি ম্যাম গুড আফটারনুন, মৌসুমি দি। আচ্ছা চলুন, এটা যাচ্ছে নৈশি বড়ি পিওর প্রিমিয়াম গাছি বাই গাছি তসর। আপনার নৈশি বড়ির ব্যাপারে নিশ্চয়ই সকলে জানেন, এটা খুব মানে সূক্ষ্মভাবে একদম সুতো দিয়ে বেঁধে বেঁধে কিন্তু এই শিবড়িটাকে দাঁড় করানো হয়। প্রতিটা মোটিভ, এখানে জোড়া পাখির মোটিভ রয়েছে, দুটো ছোট্ট ছোট্ট জোড়া পাখির দেখুন এইভাবে রয়েছে, আর জিওমেট্রিক ডিজাইন। এই যে আপনারা ফুটোগুলোও দেখতে পাবেন, আমি অনেকটা জুম করে দেখাচ্ছি যাতে আপনারা ফুটোগুলোও দেখতে পান। এটা কিন্তু ন্যাচারাল, হ্যাঁ, এটার মানে এটাই প্রমাণ দেয় যে এটা নৈশি বড়ি, প্রিন্টেড নয় বা এমনি কোনো মোটা মানে মুসুর ডালের নয় আর কি। তো দেখুন পুরোটা যাবে এইভাবে। ব্লাউজটা একটু তুলে দিই। এই নৈশি বড়ি শাড়ির সব থেকে স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা অংশে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন পাবেন। জাস্ট দেখুন কি অপূর্ব। তুই না এইখানটা দিয়ে এটাকে তুলে ধরতে এরকম ভাবে, হ্যাঁ মানে ডিজাইনটা দেখা যাবে। ও কুচিটা ধরে আছিস না, তাহলে সামনে দিয়ে দে একবার, তারপরে ব্লাউজটা ভালো করে দেখানো যাবে। দেখুন ব্লাউজে যে জিওমেট্রিক ডিজাইন রয়েছে, আবার পাড়ে কিন্তু আলাদা ডিজাইন রয়েছে কিন্তু জিওমেট্রিক, আর বডিতে রয়েছে জোড়া ছোট্ট ছোট্ট পাখি, একটু এগিয়ে পাখির ডিজাইন। এবার ব্লাউজটা দেবো, ব্লাউজটাও দেখুন, ব্লাউজটাও দারুণ সুন্দর, ব্লাউজটাও ডিফারেন্ট। এই যে এই যাচ্ছে ব্লাউজটা। তো সব মিলে শাড়িটা এত অন্যরকম লাগে, দেখুন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। এটার প্রাইসটা একটু বলে দিতে। 9135। হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজটা। ব্লাউজটা কিন্তু এরকম ভাবে দেখুন, ডিজাইনটা কি সুন্দর, একদম মানে লাইনসের ডিজাইন, খুব খুব ইউনিক লাগে। মানে নৈশি বড়ি আমার নিজস্ব খুব পছন্দের একটা শাড়ি, এত আর্টিস্টিক হয়। 9135 যাচ্ছে এটার প্রাইস, 9135, পিওর গাছি বাই গাছি তসরে। পরে যেটা দেখাচ্ছি, আচ্ছা আগের দিনের যে অর্গানজা আমরা দেখিয়েছিলাম সেটা আপনাদের সকলের খুব পছন্দ হয়েছে এবং অনেকে অনেক কালার দেখতে চেয়েছেন। তো আমি ভাবলাম ওই জন্য কিছু কালার আপনাদের এখানেই দেখিয়ে দিই লাইভে। প্লিজ ডু ওয়ান ইন ব্যাঙ্গালোর। অনিন্দিতা দি ব্যাঙ্গালোর নিশ্চয়ই করবার তো ইচ্ছা সবই আছে, কিন্তু জানি না কিভাবে এত দূরে সম্ভব। আপনারা যদি সহযোগিতা করেন নিশ্চয়ই হবে, আপনারা অবশ্যই জানাবেন। এখানে দেখানো শাড়ির থেকে এবার এক্সিবিশনে যায় প্রচুর শাড়ি, এক্সিবিশনে যায়, কিন্তু এক্সিবিশনে আমি একটা জিনিস লক্ষ্য করি যেটা হয় না, এক্সিবিশনে এত শাড়ি যায় আর এত মানুষের মাঝে প্রচুর শাড়ি এমন হয় যে মানুষের চোখেই পড়ে না। আর আমি ওই যে সবসময় বলি না, একটা শাড়ি যতক্ষণ ভাঁজ অবস্থায় থাকে, ধরে নিন কাঞ্জিভারাম শাড়ি আপনি শুধুমাত্র ভাঁজ অবস্থাতেই পারচেস করে নিতে পারবেন, কারণ ওই শাড়িতে দেখার সেরম কিছু থাকে না, শুধু পাড়ের ডিজাইনটা দেখা হয়ে গেল আর আঁচলটা দেখা হয়ে গেলেই হয়ে গেল। কিন্তু আমাদের কাঁথা বা হ্যান্ডওয়ার্কের শাড়িতে যেটা হয় সেটাতে কিন্তু পুরো শাড়িটা যতক্ষণ না খুলে দেখা হয়, যেমন ধরুন এই শাড়িটা ভাঁজ অবস্থায় আপনার শুধুমাত্র মনে হবে একটা গোলাপি রঙের শাড়ির ওপরে নীল আর সাদা সুতোর গুজরাটি, কিন্তু আসলে কিন্তু শাড়িটা তা নয়। শাড়িটা কিন্তু 3টে কালারের ডাই রয়েছে। একটু আঁচলটা সরা, তাহলে আমি শেডটা দেখাতে পারবো। হ্যাঁ দেখুন কুচিতে লাইট পিঙ্ক, লাইট রানী পিঙ্ক, আবার ডিপ রানী পিঙ্ক, এই কালার মানে শেডটা কিন্তু পুরো শাড়িতেই চলে গেছে। কিন্তু ভাঁজ অবস্থায় কিন্তু শাড়িটাকে এত সুন্দর করে ডিসপ্লে করা মুশকিল। তাই এক্সিবিশনে সব শাড়ি থাকে, হ্যাঁ, তবে এতটা স্টক তো অবশ্যই এক্সিবিশনে থাকে না। দাদা একবার, আচ্ছা ঠিক আছে, একবার তার ছবিটা তুলে নি, থাকে না, কারণ এই স্টকগুলো সব থাকে। তো আমরা কি করি, সেই বুঝে এই হাতটা ঢোকা যেরকম ভাবে ঢুকেছে। তো
তো এইভাবে আমরা চেষ্টা করি সব রকম কালার কম্বিনেশন, সব রকম ডিজাইনই আপনাদের জন্য নিয়ে যেতে। কিন্তু হ্যাঁ, লাইভে ধরুন আমি ধীরে সুস্থে অনেক ডিজাইন দেখাতে পারি, আবার এটাও ঠিক লাইভে প্রচুর দেখানোও হয় না সময়ের অভাবে। এই যাচ্ছে দেখুন ব্লাউজটা আলাদা করে কিন্তু দেখানোর মতো, আমি আলাদা করেই দেখিয়ে দাও ব্লাউজটা হচ্ছে এটা অর্গানজাতে ছিল, আর ব্লাউজটা যাচ্ছে চিনন ক্রেপে। ব্লাউজটা পুরো অল ওভার, মানে ব্লাউজের ব্যাক হাত সবটা কিন্তু একদম অল ওভার কাজ করা রয়েছে। প্রাইস যাচ্ছে 10,500। এটা ইয়েতে যাবে না, হ্যাঁ এটা এইদিকে দিতে ঘুরে ছুড়ে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি বটল গ্রিন। বটল গ্রিন শাড়ি একটা না দেখালে মনটা সত্যি ভালো লাগে না। বটল গ্রিন শাড়ি সকলের এত পছন্দের শাড়ি। ম্যাটের ভিতরে রাখ, হ্যাঁ ঠিক আছে। আমার কাছে লাইভ থেকে নেওয়া বেস্ট, যারা আসতে পারে না একদম তুমি চাইলেই আসতে পারো। রুহিদি গুড আফটারনুন। রুহিদি কেমন আছো? আজকে সময় করে চলে এসেছো, ভালো লাগছে। টান কর না, একটু টান কর। আচ্ছা দেখুন এই শাড়িটা, এটা হচ্ছে মিনাকারি কাঁথার একটা খুব সুন্দর ডিজাইন, আমাদের একদম হেভি ওয়ার্কের মধ্যে। মানে এই কনসেপ্ট বা এই কাজগুলো করতে প্রচুর সময় লেগে যায়, প্রচুর সময়। বুঝতেই পারছেন যে কি পরিমাণ কাজ রয়েছে এই শাড়িটাতে। আমি একটু ক্লোজ আপে দেখাবো এই শাড়িটা, না হলে বোঝানো যাবে না, প্রচুর কাজ আছে। আর এটা হচ্ছে রিভার্স কাঁথার সঙ্গে এই দেখুন এই যে হাফ সার্কেলের পার্টটা, এটা কিন্তু পুরো রিভার্স কাঁথায়, আর তারপরে যে চলে যাচ্ছে এটা হচ্ছে পুরোটা মিনাকারি কাঁথার কাজ। এই যে জোড়া মাছ রয়েছে, পুরো শাড়িটা এইভাবে কিন্তু চলে গেছে একদম অল ওভার শাড়ি পুরোটা এইভাবে কাজ। এই যাচ্ছে কুচিটা, পুরো কুচিটাকে আমরা এইভাবে দিয়েছি। দেখুন এবার সামনে দে আঁচলটা, খুব সুন্দর লাগবে। মানে এত পরিমাণ কাজ, মানে কাঁথা আসলে ওই জন্যই আমার মনে হয় কোথাও না কোথাও এত ইউনিক হয়ে রয়েছে যে মানুষকে বড্ড অবাক করে দেয় যে এত কাজ কি করে একটা মানুষের এত কম সময়ে করা সম্ভব। দেখুন জাস্ট অসাধারণ শাড়িটা, একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে রয়েছে কাজটা। একটু এইদিকে যাবে, এটা একটু বড় চওড়া করতে একটু সরু হয়ে গেছে, কাঁধটা একটু এগিয়ে দে। হ্যাঁ নিমা একটু টান তোর দিকে, ওটা ছেড়ে দে। দেখুন এই যাচ্ছে পুরো শাড়িটা, অসাধারণ। এবার ব্লাউজটা ক্যানভাস করে এটা দেখিয়ে দে, বডিটা পুরো শাড়িটা কিন্তু এরকম। এই শাড়িটা পুরো অল ওভার, এই যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু গোটা শাড়ি জুড়ে রয়েছে, এই জিনিসটা গোটা শাড়ি জুড়ে রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর কাজটা। পরেরটা যাব, মানে আঁচল ব্লাউজটা দেখা, ব্লাউজটা ক্যানভাস করে দেখা। হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজটা, দুটো স্লিভ অল ওভার এবং পিঠে এই বর্ডারটা চলে যাবে। প্রাইস যাচ্ছে 11,350। রোহিদি তোমার নোটিফিকেশন পাই না, এটা অনেকেই বলছেন, আমি জানি না কেন হচ্ছে, ওই জন্যই বোধহয় এত কম ভিউয়ার, মানে এত কম জন, অনেকে জানতেই পারছে না। মানে দু একজন দিদি রয়েছেন যারা খুব রেগুলার, যারা রোজ দেখেন, তাদের কাছেও যাচ্ছে না, এটাই সমস্যা। মডেলের ঠিক পিছনে একটা মাল্টি কালার কাঁথা আছে, তসর কালারের উপর পসিবল হলে দেখিও, মডেলের ঠিক পিছন দিকে। তুমি একটুখানি দাগ দিয়ে পাঠাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা রিমা, ঠিক আছে, একটু এই দিকটা এসো, একটু সামান্য, না কুচিটাকে একটু সরাও ওইদিকে। হ্যাঁ আচ্ছা নেক্সট যে শিবরিটা দেখাচ্ছি, দেখুন নুই শিবরিটা, এর ডিজাইনটা শুধু দেখুন, এত সুন্দর এর ডিজাইনটা।
কাছ থেকে দেখলে অবাক হবেন যে কত পরিমাণ খাটনি কিন্তু এর মধ্যে চলে গেছে। একদম মানে জাস্ট দেখুন কি অসাধারণ কাজ। অপূর্ব সুন্দর কাজটা। পাটটাও দেখুন কি সুন্দর শাড়ির, একদম স্টার মতো পাটটা, খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটা এক কথায় অনবদ্য, এক কথায় অনবদ্য শাড়ি। এই যাচ্ছে পুরো কুচিটা। এবার আঁচলটা দেখাই, এবার আঁচলটা দে। দেখুন আঁচলটা কত সিম্পল আর তার মধ্যে কত সুন্দর আঁচলটা। এবার তো ব্লাউজটা দেখাবো। ব্লাউজটা দেখাই। ব্লাউজটা দিয়ে দাও, এইখানটা একটু ধরে দাও। টান ভিতরে হাতটা, ব্যাস ঠিক আছে। দেখুন শাড়িটা কতটা সুন্দর, ব্লাউজটা সব মিলে একটু অন্যরকম ঝুলে গেল। সোজা কর হাতটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রাইস যাবে 9135। এই স্ট্রাইপ গুলো কিন্তু দেখুন পুরো একদম কিন্তু এইটা পুরো নই শিবরি একদম মানে বেঁধে 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 করা। আপনি দেখতেই পাচ্ছেন ডিজাইনটাও কত সুন্দর। এগুলো পরে না মনেরও একটা শান্তি যে আমি এমন একটা শিল্প পড়ছি যেটার মধ্যে মানে কত মানুষের শ্রম, কত মানুষের চিন্তা ভাবনা রয়েছে। এখন কি জমা দিতে? একটু ওইদিকে সরাও তো। এইখানে চাবি, আচ্ছা এখন যেটা দেখাচ্ছি, হ্যাঁ সোজা কর ওটাকে, টান তোর দিকে টান, সোজা কর দাও। হ্যাঁ এই শাড়িটার জন্য বোধহয় বহুজন আপনারা অপেক্ষা করেছিলেন। আমি যতটুকু জানি আপনাদের সকলের খুব পছন্দের একটা ডিজাইন এটা, সেটা হচ্ছে তসরে গোলাপ কাঁথা এবং সুজনি কাঁথা। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর সুজনি কাঁথা, একদম কর্নার টু কর্নার। আমরা চেষ্টা করেছি বানাতে, কিন্তু খুব বেশি বানানো হয়ে ওঠেনি, তাও যতগুলো সম্ভব হচ্ছে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। একটাই এসেছে তৈরি হয়ে, একদম ব্লেন্ডেড তসর, মানে 50-50 হচ্ছে ব্লেন্ডেড আর 50 হচ্ছে পিওর কোরিয়া তসর। এইভাবেই মেটেরিয়ালটা কিন্তু বানানো হয়েছে, কিন্তু কাছ থেকে দেখালে আপনারা কাজটা বুঝতে পারবেন যে কি যে অপূর্ব সুন্দর কাজ। আমি একবার কাছ থেকে দেখাই। আর এই শাড়ি পরে না কি যে ভালো লাগে দেখতে, জাস্ট দেখুন না অপূর্ব সুন্দর লাগে দেখতে। মানে লাল গোলাপ, তো লাল গোলাপ এক কথায় খুব সুন্দর একটা শাড়ি। এইবার আমরা সুজনি কাঁথার কাজটা দেখাচ্ছি, জাস্ট দেখুন। এই যে একদম এভাবে কিন্তু এই যে तसर कलर तसर कलर के ऊपर पूरा ऐसे सेल्फ में वर्क है जो कि पूरा साड़ी में जा रहा है। ये जा रहा है रोज का काम, एकदम कार्पेट काथार काज रयेछे। असाधारण शाड़ीटा হয়তো অসাধারণ বললেও কম হবে, কারণ সত্যি কথা আমাদের ক্ষমতার বাইরে, মানে আমরা যারা সেলাই করতে পারি না তাদের কিন্তু ক্ষমতার বাইরে। আমরা হয়তো একটা ছোট্ট স্টোল বা একটা রুমাল করতে পারবো, ততদূর অবধি আমাদের ধৈর্য আছে, কিন্তু এত সুন্দর একটা শাড়ি বা এত বড় 6.5 মিটারের একটা শাড়ি, সেইটা করতে হয়তো আমাদের একেবারেই
ধৈর্য শ্রম কোনোটাই হয়তো আমরা দিয়ে উঠতে পারবো না। এটার জন্য কিন্তু মানে পুরোপুরি অভিজ্ঞতার প্রয়োজন, যারা এগুলো করে এসেছে তারা জানে। অসাধারণ কাজ, অসাধারণ কাজ। আপনারা আশা করি বুঝতে পারলেন। একটু বড় করতে হবে আঁচলটা, সামনের দিকটা টান, হ্যাঁ টানলেই হবে। টাকা টান কর, আর নয়। সামনে দিয়ে দাও, সামনে আঁচলটা দেখো। সুচিতা দি থ্যাংক ইউ আ লট। শান্তা দি অল ওভার ফোক কাঁথা, যেটা তসর কালারের উপর ব্ল্যাক আর রেড হয়, সেটাই আমি ব্ল্যাক রেড বোথ থ্রেডে চাইছি। হ্যাঁ দুটো কালারে নেই দিদি এখন, পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে মার্ক করে, পসিবল হলে দেখিও। আচ্ছা আচ্ছা দেখে নিচ্ছি। আচ্ছা গুড ইভিনিং সুচিতা দি, গুড ইভিনিং রুহি ম্যাম, গুড ইভিনিং। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা শান্তাদি, ওটা ছাড়া আর কি কিছু আপনার দেখার আছে তাহলে আমাদের বলবেন, আমরা কিন্তু সেটা আপনাকে দেখিয়ে দিতে পারবো। দেখুন এই যাবে পুরো লুকসটা, খুব সুন্দর শাড়িটা, মানে পরলে এত ভালো লাগে না দেখতে। তার ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটা যাবে ঠিক আছে, দুটো স্লিভে এরকম ভাবে কাজ আছে আর ব্যাকেও আছে। একবার দেখিয়ে দে, ব্যাকটা তিনটে দিকে দেখিয়ে দে তাহলে। হ্যাঁ দেখে নিন, তিনটে দিকেই এভাবে কিন্তু কাজ আছে, দুটো স্লিভে এবং ব্যাকে। সরিয়ে দাও শাড়িটা। প্রাইস যাবে 7580। পরের যে শাড়িটা দেখাচ্ছি, একটা পিওর অর্গানজাতে গুজরাটি, দেখুন কতটা সুন্দর লাগছে এই শাড়িটা, সেটা আপনারা কিন্তু বলবেন আমাদের। একদম অর্গানজাতে গুজরাটি, শুধু শেডটা দেখবেন, কারণ ওই যে আমি বলি আমার একটু শেড সবকিছু নিয়ে ভাবনা চিন্তা থাকে, মানে খুব সুন্দর লাগবে এই শেডটা। একদম গ্রিন, প্যাস্টেল গ্রিনের শেড রয়েছে এটা, দেখুন লাইট প্যাস্টেল গ্রিনের শেড, লাইট ইয়েলো, লাইট লেমন ইয়েলো, এই শেডে কিন্তু পুরোটা চলে। শিবরি পিঙ্কটা ইজ ব্রাইট পিঙ্ক, হ্যাঁ শিবরি পিঙ্কটা ব্রাইট পিঙ্ক, মানে রানী পিঙ্ক। রোজই লাইভে কমেন্ট করি, মনে হয় তোমার কাছে শো করে না। আমার এই মোবাইলটায় খুব সমস্যা হয়, জানি না, যেটাতে করি খুব মানে কখনো কিছুই দেখায় না, কিচ্ছু দেখায় না। দেখুন পুরো গুজরাটি রয়েছে রিয়েল মিররে, হ্যাঁ পুরোটাই গুজরাটি রিয়েল মিররে, খুব সুন্দর শাড়িটা। একটু আয়নাটা পেছো তো, এই হ্যাঁ এবার সামনে দিয়ে দে। থ্যাংক ইউ ইপসিতা। তোমার তো বোধহয় অর্গানজা একটাও নেওয়া হয়নি আমাদের নকশি কাঁথা থেকে। তসরে ব্ল্যাক এন্ড রেড ফোক কাঁথা আমিও একটা চাইছি, ওটা বানাও না আবার তানিয়া প্লিজ। হ্যাঁ 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 বানাবো নিশ্চয়ই বানাবো। জাস্ট দেখুন শাড়িটা কিন্তু অপূর্ব সুন্দর, একদম অর্গানজাতে রয়েছে এভাবে গুজরাটি। আমি একবার ক্লোজ আপে গুজরাটি উইথ রিয়েল মিররের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কাজটা রয়েছে, এটা কিন্তু অরিজিনাল মিরর। কাজটা দেখানো মানে দেখেই বুঝতে পারছেন যে এইভাবে বসানো, এইভাবে কিন্তু এতটা শ্রম দিয়ে রিয়েল মিররেই বসানো সম্ভব। ঠিক আছে পরের শাড়িতে যাই আমরা। পরে একটা সফট ব্লেন্ডেড
বাটিক কাঁথা, রংটা দেখে মন ভরবে তাই না? রংটা দেখে কিন্তু সত্যি মন ভরে যাচ্ছে। এই রংগুলো যেটা হয় যে এই একবার দেখালাম, এরপরে আবার কবে যে পাবো, কবে যে করতে দেওয়া হবে কি, মানে ওইটাই একটা আনসার্টেনিটি থেকে যায়। মানে কিন্তু দেখে মনে হয় যে এত বুকিং আসে যে এটা যদি আমাদের কাছে 15টা থাকতো হয়তো সবাইকে দিতে পারতাম। একটু টান ওই দিকটা, তোর দিকটা, হ্যাঁ টান, হ্যাঁ ঠিক আছে। দারুণ লাগছে, দেখেছেন রংটা একদম মানে ক্যারেট পিঙ্ক কালারের সঙ্গে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন, আর লোটাস ডিজাইন, লোটাস কাঁথা। দে এটা, আর এরপরে যেটা হবে আপনারা দেখেন, সামনে থেকে দাও। মানে প্রাইসটা যখন শুনবেন তখন তো অবাকই হয়ে যাবেন, মানে এতটা কাজ। সত্যি কথা, আমরা যখন পিওরে বানাতাম, পিওরের প্রাইসটা তো খুবই বেশি হয়ে যায়, কিন্তু সেই তুলনায় এটার প্রাইস যেটা, তাতে কিন্তু মানে ভাবলে অবাক লাগে, এবং আমার মনে হয় খুবই রিজনেবল। যারা চাইছেন খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খুব সুন্দর একটা কাঁথা, তারা কিন্তু এই কাঁথাটা দেখতেই পারেন। অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব সুন্দর লাগে, জাস্ট দেখুন। এবং রংটা দেখুন, এটা হচ্ছে ডার্ক মভিশ বর্ডার, তার সঙ্গে পিঙ্ক, পিঙ্কটাও দারুন, পিঙ্কটাও দারুন। লোটাস কাঁথা টেম্পল ডিজাইনে, প্রাইস যাবে 3985। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, সিল্ক মার্ক সার্টিফাইড। দেখো কোনো অর্ডারের নাম লেখা কোনো ট্যাগটা অনেক ভালো না তো। যেটা দেখাচ্ছি একদম ডিপ পার্পল কালারের উপরে মাল্টি কালার, দেখুন অসাধারণ, অসাধারণ এই কালারটা। এই কুচিটা ঠিক করে, ঠিক আছে, অপূর্ব সুন্দর না রংটা? এত গর্জিয়াস লাগছে এই কালারটা, একদম পার্পল কালার। মানে কাঁথা যদি কেউ একটু ব্রাইট কম্বিনেশন চান, সেক্ষেত্রে কালো বাদ দিয়ে এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। একবার দেখে নিন কি ভালো লাগছে, এটা একদম মাল্টি কালার সুতোর কাজ রয়েছে। সামনে একবার দেখো, হাতটা ঢোকাতে হবে, আঁচলটা বড় আছে, ওটা নয়, ওটা ঠিক আছে। ওইটা ধরছিস যখন এরকম করে ধরিস না, এরকম করে ধর, তুই এরকম করে দিলে ওটা ঝুঁকে যাচ্ছে। হ্যাঁ ঠিক, দেখুন একদম পুরো মাল্টি কালার সুতোর কাজ রয়েছে। হাসা কাঁথা, প্রাইস যাবে 10,290 রুপিস। আমি ক্লোজ আপে একবার কাজটা দেখিয়ে দিই আপনাদের, দেখুন কাজটা। এবার ক্যানভাস করে দে। দেখুন ক্লোজ আপে আমি কালারটা সবটাই দেখিয়ে দিলাম, আপনারা বুঝতে পারবেন যে সেলাইটা কিরম ভাবে রয়েছে। খুব সুন্দর কাজটা। পরেরটায় যাব। পরে দেখাচ্ছি গুজরাটি আরো একটা অর্গানজা। এই অর্গানজা দেখানোর কারণটাই হচ্ছে আপনারা কালকে এতজন বলেছেন যে, মানে অনেকজন চেয়েছেন আর কি, আর সবাইকে দেখাতে পারিনি, একটাই দেখিয়েছি। ऑर्गेन्जा में गुजराती पिंक शिवोरी इज ब्राइट पिंक। यस मैम, पिंक शिवोरी इज ब्राइट पिंक, बट ये तसर में है इसलिए उतना शाइन नहीं करेगा। ये सोबर शेड में है, बट पिंक इज गुड पिंक, ब्राइट पिंक। এটা কি কালার? আগেরটা পার্পল কালার, রুম্পাদি আগেরটা পার্পল কালার। তিনাদি বলেছেন ম্যাডাম পিকক কালার তসর শাড়িতে লাইট হ্যান্ডওয়ার্ক কাঁথা স্টিচ হবে। পিকক কালার তসর, হ্যাঁ হবে তো। ওই যে টিল ব্লু কালার মনে রেখো তো, হ্যাঁ বলবে যে টিল ব্লু কালারের একটা দেখাতে হবে, আমাকে মনে রাখবে, তাহলে আমি দেখাবো। লাইট ওয়ার্ক বলেছে, লাইট ওয়ার্ক মানে পাড়া চুল কাজ আর কি।
আচ্ছা দেখুন শাড়িটা একটু আঁচলটা বড় করো। একদম অর্গানজাতে রয়েছে কাজটা, জাস্ট কাজটা দেখুন অর্গানজা। পাটটা বার কর, হ্যাঁ পাটটা দিয়ে দে। এটা খুব সুন্দর লেস লাগানো রয়েছে গোটা শাড়ি জুড়ে, দেখুন অপূর্ব সুন্দর। এত মানে কালারটা এত মিষ্টি রং না, একদম ক্যান্ডি কালার। মা দিকে সরা, তোর দিকে পাটটা উল্টে গেছে, ওখানে শোল্ডারটা ঠিক কর। ওটা ছেড়ে দে তুই, হ্যাঁ ওইখানে টানতে হবে মনে না, ঢুকিয়ে না একবার। আচ্ছা খুব সুন্দর লাগছে দেখতে শাড়িটা, এত ভালো লাগছে। হ্যাঁ ব্লাউজটা দিয়ে দাও একেবারে। ব্লাউজটা চিনন ক্রেপে অল ওভার কাজের মধ্যে রয়েছে, খুব সুন্দর। দেখুন ব্লাউজটা পুরো অল ওভার জ্যাকেট স্টাইল, মানে পিঠটাও অল ওভার, একটু এদিকে সরো তো, পিঠটা পুরো অল ওভার, হাত দুটোও কিন্তু পুরো অল ওভার রয়েছে। ভারী সুন্দর শাড়িটা, এবার ক্যানভাস করে দেখুন, তাহলে কাজের পোর্শনটা বুঝতে পারবেন। একদম ডাবল স্কার্ট বর্ডার, খুব মিষ্টি রংটা, মানে এত সুন্দর রংটা না, খুব সুন্দর রংটা। এই যে আমি একটু ক্লোজ আপে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যাচ্ছে কালার কম্বিনেশনটা, সব ক্যান্ডি কালার রয়েছে, সফট সোবার কালার রয়েছে। ঠিক আছে পরেরটায় যাই। প্রাইস যাচ্ছে এটার 9240, 9240, 9240 লাস্ট অর্গানজার প্রাইসটা যাচ্ছে। আচ্ছা টিল ব্লু কালার দিদি দেখতে চেয়েছিলেন, যদিও পাড়া চুল চেয়েছিলেন, তাও আমরা একটা আপনার জন্যই, আপনার শাড়ি খুঁজতে গিয়ে একটা সুন্দর শাড়ি নিয়ে নিয়েছি। জাস্ট এই শাড়িটাও দেখুন, অপূর্ব সুন্দর একটা শাড়ি। আর মুখটা চলে আসছে তোর না, টারকোয়েজ ব্লুতে রয়েছে। কি সুন্দর দেখুন তো শাড়িটা, একদম টারকোয়েজ কালারের মধ্যে কর্নার টু কর্নার, কর্নার টু কর্নার শাড়ি পুরোটাই কিন্তু এভাবে কাজ চলে যাচ্ছে। আঁচলটা দেখাবো, একদম হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে পুরো কাজটা। মানে এই ধরনের শাড়িগুলো হচ্ছে সময় সাপেক্ষ, মিনাকারি বেনারসি কাঁথা একটা রেঞ্জ। এটাও দারুণ সুন্দর লাগছে শাড়িটা, অপূর্ব সুন্দর শাড়ি। এই যে আরো কাজ আছে শাড়িটা, পিছলে বোঝা যাবে। ঠিক আছে, হ্যাঁ 11,550, এটার প্রাইস যাচ্ছে 11,550। জাস্ট কাজটা আমি একবার ক্লোজ আপে দেখাবো। পুরো শাড়িটা কিন্তু এরকম হেভি ওয়ার্ক, হেভি জালে রয়েছে, খুব সুন্দর শাড়িটা। একবার এইভাবে দেখাবো কাজের পোর্শনটা, দাঁড়া একবার কাজের পোর্শনটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা। আঁচল থেকে শুরু, আচ্ছা এই ছোট থেকে বড়তে যা, অ্যাসেন্ডিং অর্ডার তো, হ্যাঁ এখান থেকে যাও, যেখান থেকে শাড়িটা গোজা শুরু হয় সেখান থেকে দেখাচ্ছি। जहां से आप टक करते हो वहां से हम दिखा रहे हैं साड़ी को। हाँ जस्ट देखो ताड़ाताड़ी তুলিস না, ডান হাতটা তুলিস না তুমি, হ্যাঁ অতটা তুলিস না, একটু নামো, হ্যাঁ যা। জাস্ট দেখো পুরোটা এইভাবে কিন্তু কাজ করা রয়েছে, খুব সুন্দর শাড়িটা। এই যাচ্ছে আঁচলটা। পরেরটায় যাব। পরে আরো একটা সুন্দর শিবরির কালার দেখাবো, সেটা হচ্ছে কালচে লাল। এটা কিন্তু রংটা একদম কালচে লাল, খুব সুন্দর রংটা, খুব সুন্দর রং, দারুণ লাগছে দেখতে। এটাও যাচ্ছে নুই শিবরিতে, জাস্ট দেখুন কাজটা। আঁচলটা অসাধারণ, আঁচলটা অসাধারণ এটা হয়েছে। সামনে থেকে একবার দেখাবো, তারপরে আমরা ব্লাউজটা দেখাবো।
আঁচলটা ঢোকা এই দিকটা। দেখো কি সুন্দর ডিজাইনটা। দেখো এই যাচ্ছে পুরো ব্লাউজ এবং আঁচল আর বডি পুরোটা যাবে কিন্তু এইভাবে। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। আর রংটা এত সুন্দর না, মানে লাল আর অরেঞ্জের একটা মিক্স অ্যান্ড ম্যাচ, তো যে জন্য এত ভালো লাগছে। একটু আঁচলটা তুল, আঁচলের জায়গাটা দেখাবো শুধু। একবার আমি জুম ইন করে আপনাদের আঁচলটা দেখাচ্ছি, জাস্ট আঁচলটা দেখুন। পুরো আঁচলের ডিজাইনটা এরকম, পুরো আঁচলটাতে কিন্তু এইভাবে ছুঁচ দিয়ে কিন্তু বেঁধে 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 পুরো করা হয়েছে। পরেরটাই যাব, পরে একটা সফট সিল্ক দেখাবো। এর রংটা শুধু দেখবেন, মানে সফট সিল্ক তো, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর কালারটা। একদম ডুয়াল টোন রয়েছে, গোলাপি আর সবুজে উইভ। রুহি ম্যাম থ্যাংক ইউ। মিঠু দি লিখেছেন তানিয়া হোয়াইট তসরে হোয়াইট থ্রেড হেভি ওয়ার্ক কাঁথা দেখাও। তসরে সাদা সুতোর কাঁথা এই ঘরে বা ওই ঘরে, এখানে এখানে আছে, বার করি। ওইটা দেখা যাচ্ছে ঠিক করে, একবার পাটটা দেখায়। হ্যাঁ দেখুন এই শাড়িটা সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে, এটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর কালার। এবং পাড়ের ডিজাইনটা পুরো লোটাস পাড় রয়েছে স্কার্ট বর্ডারে, একদম লোটাস ডিজাইনটা স্কার্ট বর্ডারে করেছি। আপনাদের কেমন লাগছে একটু বলবেন। মাল্টি কালার সুতোর কাজ তো ভালোই লাগবে দেখতে। আর মাল্টি বলতে একটুখানি ভেবে ফেলা হয়েছে রংটা, যেহেতু কাপড়ের মধ্যে পিঙ্ক সুতো, মানে পিঙ্ক সুতো দিয়ে ক্রস উইভ, তাই এটাতে কিন্তু আমরা পিঙ্ক রংটাকেই ডমিনেট করেছি, পিঙ্কেরই শেড দিয়েছি। প্রাইসটা কত? 3985 যাচ্ছে এটার প্রাইস। এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজটাও দারুণ সুন্দর। একটু এখানটা টান, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একবার ব্লাউজটা দেখাও এরকম করে, তাহলে কাপড়ের রংটা শেডটা বোঝা যাবে। ব্লাউজটা সামনে দেখা এরকম করে কাপড়টা। হ্যাঁ এবার ব্লাউজটা দেখুন, বুঝতে পারবেন কাপড়ের যে শেডটা ডুয়াল টোন। হ্যাঁ খুব সুন্দর। 3985 যাচ্ছে এটার প্রাইস। নেক্সট একটা তসরে সাদা সুতো দেখাচ্ছি, অপূর্ব সুন্দর এই শাড়িটা। এই শাড়িগুলো আপনারা বললেন বলে খুঁজে খুঁজে দেখানো হয়, না হয়তো আমাদের খেয়ালই থাকে না, এগুলো বেশি হোলসেলেই চলে যায়। আলপনা কাঁথা এসেছে তানিয়া, আলপনা কাঁথা দিদি কোনটা বলছো একটু হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে বলছি। সৌরদীপ শাহ ম্যাম লিখেছেন এই মাল্টি কালার গুজরাট ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এটা সিল্কে করলেও খুব ভালো লাগবে। কোনটা দিদি? আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি তসরে রিয়েল মিরর গুজরাটি ওয়ার্ক দেখাবে, একটু কম কাজের। রিয়েল মিরর কম কাজের তো করা মানে শুধু শুধু মজুরি দেওয়া, মানে ওটা ওই দিকটা টান। পিওর গাছি তসরের এই শাড়িটা দেখুন, শুধু অসম্ভব সুন্দর একটা শাড়ি। এটাকে পরে খুলে ভালো করে দেখাবো, একবার পুরো ড্রেপটা আগে দেখিয়ে নি। তানিয়া মডেলের পিছনে রাখা ব্রাউন শাড়িটা দেখাবে, বেডে রাখা। ও ব্রাউন বলতে ওইটা বলছেন, একদম পিছনে, ওটা ব্রাউন নয় মেরুন, একদম ওর পিছনে যেটা, ওই যে হ্যাঁ দিদি আমাকে। আচ্ছা এইটাকে দেখিয়ে নি, তারপর ওটা আমরা যাচ্ছি। হ্যাঁ এটা কিন্তু চকলেট মেরুন কালার, হ্যাঁ এটা কিন্তু ব্রাউন বলবো না, এটা ডার্ক ওয়াইনিশ চকলেট কালার। এই যে এই রংটা দেখুন। আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, অসাধারণ অসাধারণ শাড়িটা। এবার একটু ভালো করে প্রথমে ক্যানভাস করে দেখিয়ে দাও। হ্যাঁ দেখুন ডিজাইনটা অপূর্ব সুন্দর একটা ডিজাইন। এবার ওই কম থেকে বেশি পুরোটা দেখিয়ে দেবে, এটা পুরো অল ওভার কাজ, সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টাকিনের জায়গাটা, একদম স্টার্টিং শাড়ি শুরুটা হচ্ছে এইভাবে, একটু এগিয়ে এই কোনাটায় ভাব। হ্যাঁ দেখুন, হ্যাঁ যাও এবার আস্তে আস্তে।
নিচে ধর নিমা, নিচে ধর, উপরে দরকার নেই ধরার। দেখুন পুরো শাড়িটা যাবে এইভাবে অল ওভার কাজ, ঠিক আছে? এই শাড়িগুলো বানানো খুব মুশকিল হয়ে যায়, এত কাজ আর এত নিট কাজ। 12,600 হয়ে যাবে এটার প্রাইস। আর এটা যাবে কিন্তু পুরো শাড়িটা অল ওভার। আঁচলে দুটো খুব সুন্দর ময়ূর ছিল, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আচ্ছা এই শাড়িটা এই চুলার কাছে সুন্দর ক্যানভাসের মতো ধর। আচ্ছা যে দিদি এই শাড়িটা দেখতে চেয়েছিলেন মডেলের পিছনে, দেখুন এই শাড়ির রংটা কিন্তু খুব আলাদা, মানে একদম ডার্ক ওয়াইনিশ একটা মেরুন শেড অবশ্যই, কিন্তু এটার মধ্যে ওয়াইন শেড রয়েছে। এটা কিন্তু ইন্ট্রিকেট কাঁথার মধ্যে যাচ্ছে। একটু প্রাইসটা দেখতো কত হচ্ছে, 11,550 এটার প্রাইস আছে। আপনারা বলবেন যে এতটা কেন দাম, কারণ এর কাজের সূক্ষ্মতা আর কিচ্ছু না, মানে অসম্ভব সূক্ষ্ম কাজ। আমি জাস্ট একবার ক্লোজ আপে দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। মানে প্রতিটা ফোর প্রচন্ড যত্ন সহকারে করা। আর এইগুলো হচ্ছে মানে কাঁথাতে দাঁত বলা হয়, এটা হচ্ছে জোড়া দাঁত, এই যে ট্রায়াঙ্গেল যে বরফির মতো রয়েছে, এইগুলো তো সবাই পারে না। তো যে কারিগরগুলো রয়েছে তাদের জন্যই, মানে তাদেরকে সেই কি বলবো, মানে বাঁচিয়ে রাখা, তাদেরকে ধরে রাখা। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা একটু সুন্দর করে রেখে দাও, ওখানটা ধর, ওখানটা ধর, হ্যাঁ ওখানে ভাঁজ করে নাও, ওখানে ভাঁজ করে নাও। আচ্ছা পরে যে শাড়িটা দেখাচ্ছি দেখুন, একদম এই গ্রিনটা কিন্তু আগে কখনো দেখেনি। এটা দেখে ভাববেন হয়তো গাছি তসর, কিন্তু এটা গাছি তসর নয়। শাড়ি শ্রীভরি শাড়িগুলোর প্রাইস কত গো? 9135, 9135। আপনার শাড়ির প্রাইসটা বলবেন। যেটা আমার মডেল পরে আছে ওটার প্রাইস 16980। জয়িতাদি দেখেছো তো, কেমন লাগলো? মোমদি তসরের রিওল, আচ্ছা বললাম। মধুরিমাদি বললাম প্রাইসটা। সম্পাদি বললেন, আচ্ছা সম্পাদিকে উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি একদম দেখুন বিষ্ণুপুরি কাতানে, এই রংটা কিন্তু হ্যাঁ একটু দিকেটা একদম ইউনিক একটা কালার। মানে এই রংটা আমরা এর আগে কখনো কাতানে আপনাদের দেখাইনি, ফার্স্ট মানে আমাদের এক্সপেরিমেন্ট। এই রংটাকে না দেখে মনে হবে তসর ডাই, মানে এত ম্যাট ফিনিশ একটা কালার। অমলতাস ডিজাইন, সবুজের উপরেই করলাম, কারণ সবুজের উপরে এত ভালো খেলে এই রংটা। আমার মনে হয় না ওখানটা ঠিক পিছিয়ে দে আঁচলটাকে পিছু, হ্যাঁ দেখুন পুরো শাড়িটা যাবে এইভাবে সামনে, অসাধারণ। এই অমলতার শাড়িটা আমরা প্রথমে যতটা টাইম লাগবে, তুই এখানটা খেয়াল রাখ, যতটা লাগবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময় কিন্তু এটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সোজা করে ক্লোজ আপে একবার দেখিয়ে দিই, জাস্ট দেখো ক্লোজ আপে একবার দেখাই। ক্যানভাস করে দেখিয়ে পরেরটায় যাব। এই যে এইবার দেখুন একদম অমলতাসের সঙ্গে মিল পাবেন। আর অলরেডি আমাদের শান্তিনিকেতনে অমলতাস ফোটা শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগছে গাছগুলো, মানে কালকেই দেখছিলাম, অসাধারণ অসাধারণ। পরেরটায় যাব। পরের যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা একবার দেখবেন, আপনাদের কারোর এটার মনে প্রিবুক ছিল, আমরা যদিও অ্যাডভান্স নিইনি সেক্ষেত্রে, কারণ এই ডিজাইনটা সবাই করতে চায় না। আচ্ছা ইপসিতা তুমি যেটা মার্ক করেছো ওটা দেখাচ্ছি ওটা দেখুন, জাস্ট খুব সুন্দর এই শাড়িটা। মানে রংটা দেখলেই না মনটা হয়ে যাবে, মানে এতটা সুন্দর এর কালার কম্বিনেশন। মানে টোন অন টোনে হয় না, একদম টারকোয়াইসের উপর টারকোয়াইসেরই ফিরোজারি শেডে কিন্তু পুরো শাড়িটা করা হয়েছে। অসাধারণ কালার কম্বিনেশন। উপরটা টানতে হবে মনে পড়ে, ঠিক আছে ঘুরবে যখন করে নেবে। সামনে থেকে একবার দেখাই, খুব সুন্দর এবং এর কাজটা এত সূক্ষ্ম না,
খুব সুন্দর সূক্ষ্ম কাজ। দেখুন পুরো একদম খুব সুন্দর শাড়িটা, অসাধারণ কাজটা। ঠিক আছে, একদম ফিরোজার মধ্যে রয়েছে। থ্রেড কালার গুলো সব যাচ্ছে ফিরোজাতে, আর বডি কালার যাচ্ছে টার্কোয়াইশ ব্লুতে। খুব সুন্দর কাজটা। একবার কাছ থেকে দেখা। খুব সুন্দর রংটা। পরের শাড়িতে যাব। উল্টা, আচ্ছা আর একটু সরবে আরো। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটার লুকসটা দেখবেন, একদম বলবো গোল্ডেন জুয়েলারি দিয়ে পরবেন এই শাড়িটা। কারণ কিছু কিছু শাড়ি আমরা কাঁথাতে গোল্ডেন জুয়েলারি দিয়ে পরার মতোই কিন্তু করছি, যাতে আপনারা সেই রকম কোনো স্পেশাল ডেতেও পরতে পারেন। তো এই রংটা হচ্ছে চেরি রেড, একদম চেরি রেড, মানে কালচে লাল একটা রং, দারুণ সুন্দর। মানে কালচে লালই বলবো, এটা কিন্তু মেরুন নয়, হ্যাঁ আবার লালও নয়, মানে দারুণ সুন্দর একটা কালার। দেখুন অপূর্ব সুন্দর কালারটা, অসাধারণ। এইবার কালারটা অ্যাকচুয়াল এসে, তোর দিকে টান একটু, একটু সর দিকে। ঠিক, খুব সুন্দর লাগছে রংটা, এত সুন্দর না, পুরো ফিশ কলকা ডিজাইনটা রয়েছে। এবার আমরা একটু সাইড থেকে আঁচলটা আপনাদের দেখিয়ে দিই। কর্নার টু কর্নার বড় করতে হবে, কর্নার টু কর্নারে পুরো কাজটা যাচ্ছে, কর্নার টু কর্নার যাচ্ছে পুরো কাজটা। আগের যে ব্লু শাড়িটা রয়েছে, ওই ব্লু শাড়িটা মানে অপূর্ব সুন্দর শাড়িটা। কিছু কিছু শাড়ি হয় লাস্ট একটা লাইভে যা দেখাচ্ছ দোকাটি করতে হবে, ডাকাতি করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ 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 জয়িতাদি, একদম একদম ডাকাতি করতে হবে না, তোমরা সঙ্গে থাকো আর ভালো লাগছে কিনা শুধু সেটা জানাতে থাকো ব্যাস। আলোরিকাদি মেটেরিয়াল আগেরটা ছিল পিওর বিষ্ণুপুরি কাতান, এটা দেখাচ্ছি এটাও কিন্তু বিষ্ণুপুরি কাতানে, খুব সুন্দর। একটু তোর দিকটা ঢোকা ঢোকা, হ্যাঁ একটু টান, একটু টান, ঠিক আছে। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর, দারুণ লাগছে শাড়িটা দেখতে, জানিস তো, মানে একদম। আর ওই গলার গোল্ডেন সেটটার সাথে শাড়িটা দারুণ মানিয়েছে, অসাধারণ কাজটা। আমি একবার ক্লোজ আপে আপনাদের দেখাই, দেখুন এই যাচ্ছে ফিশ কলকা ডিজাইনটা। পরের শাড়িটায় যাব, ঠিক আছে। পরে একটা সফট সিল্ক দেখাবো। আমি ওই কামিজগুলো এনেছি, রয়েছে না ওখানে। আচ্ছা এরপর কিছু কামিজ মেটেরিয়াল দেখিয়ে দেবো আপনাদের। এর কালারটা হচ্ছে বটল গ্রিন, এটা হচ্ছে ডার্ক বটল গ্রিনে, খুব সুন্দর একটা পেজলি ডিজাইন। প্রাইস থাকবে 3780, প্রাইস থাকবে হ্যাঁ 3780। আর তো আনা নেই না কিছু, কি আছে? ও অর্গানজাটা, হ্যাঁ অর্গানজাটা আছে। আর এই দুটো দেখিয়ে দেবে মাঝে মাঝে, কামিজগুলো একটা না দেখিয়ে দেবো তাহলে সুবিধা হবে। হ্যাঁ সামনে দিয়ে দে, সামনে সামনে থেকে দিয়ে দাও। খুব সুন্দর লাগছে। আজকে যে পার্সি তিনটে ঢুকেছে ওইখানে আছে না, পলিশর ওইখানে আছে না, নিয়ে আসছি দেখাবো। খুব সুন্দর রংটা, 3780 ক্যানভাস করে দেখিয়ে পরেতে যাব।
আবার কি সবার মেসেজ বন্ধ হয়ে গেছে না মেসেজ কেউ করছো না? আমাদের দুর্গাপুরেও ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, কি ভালো লাগে না অমলতাস গাছগুলো দেখতে। আমি দেখি আজকে একটা ছবি তুলে পোস্ট করব, দারুণ লাগে দেখতে। নেক্সট দেখাচ্ছি আরো একটা অর্গানজা, যেটা কালকে ইয়েলোতে দেখিয়েছিলাম, অনেকজন আপনারা চেয়েছিলেন। তো দেখুন আজকে ওটারই পিচ কালারের শেডটা দেখাচ্ছি। হ্যাঁ, হাফ অল ওভার, হাফ ফুল অল ওভার উইথ রিয়েল মিরর ওয়ার্ক, দারুণ সুন্দর শাড়িটা। সাইডে দাও। ছোট হয়েছে আঁচলটা, হ্যাঁ একটু নামাতে হবে। একটু ওইদিকে সরবো। কেমন লাগছে এই শাড়িটা আপনাদের অবশ্যই জানাবেন, একদম অন্যরকম। আর এটার ব্লাউজের কালারটা যাচ্ছে পুরো পিচ রেড, মানে একদম পিচের রংটা, এটা রেড বলবো না, এটা পিচিশ রেড, মানে লালের সঙ্গে পিচ একটু বা পিচের সাথে লাল মেশালে যে একটা হয় না কালার, একদম ওই রংটা। আমি ক্লোজ আপে একবার দেখাই, দাঁড়া কাজটা দেখুন। এই যে এটা কিন্তু রিয়েল মিররে রয়েছে, আমি এতটা ক্লোজ আপে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা কাজটা বুঝতে খুব সুবিধা হবে যে কিভাবে অর্গানজাতে এইভাবে কাজটা হয়। এই যাচ্ছে ব্লাউজটা, যেটার পুরো স্লিভ দুটো অল ওভার এবং ব্যাকটাও পুরো অল ওভার, মানে ব্লাউজটা যাবে ফুল জ্যাকেট স্টাইলে। হ্যাঁ, পরেরটায় যাব। এরপরে আমরা কিছু কামিজ দেখাবো। মানে এর আগের দিন অনেকেই বলেছিলেন যে একটা মেরুনের উপরে বাটিক কাঁথা দেখিও, তো সেই জন্যই আজকে সেই দিদির রিকোয়েস্ট রেখেই কিন্তু আজকে এই শাড়িটা দেখানো। জাস্ট দেখে নিন, খুব সুন্দর শাড়িটা, দারুণ লাগছে দেখতে। সাইড থেকে দেখাবো আঁচলটা। আঁচলের ডিজাইনটা আমরা কি করেছি, জিওমেট্রিকের সাথে ফ্লোরাল রিভার্স কাঁথাটাকে একসাথে রেখেছি, এই জন্য ডিজাইনটা এত ভালো খুলেছে। আমি একবার সামনে থেকে দেখাচ্ছি, দেখুন। ব্যাস, জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, দারুণ রংটা, এত সুন্দর এই রংটা না, একদম মারুনিশ রেড কালার, তো দারুণ লাগবে দেখতে। প্রাইস যাবে 3985। আচ্ছা এই যাচ্ছে ক্লোজ আপ, আমি কাজটা দেখিয়ে দিই। এটা যাচ্ছে রিভার্স কাঁথা রোজ ডিজাইনে, এটা যাচ্ছে মিনাকারি কাঁথা, এই যাচ্ছে বাটিকের, দেখুন ক্র্যাক গুলো কি সুন্দর লাগছে। আচ্ছা, নেক্সট আমরা এবার দেখাতে আসছি, সেটা হচ্ছে কামিজ মেটেরিয়াল। আমি একটু ক্যামেরাটা ক্লোজ আপে সেট করে নিই। একটু সরে মাঝে কর, না তুই না, জিনিসটাকে সরে। হ্যাঁ ঠিক, হ্যাঁ দেখুন এই যাচ্ছে আমাদের প্রথম কামিজ। আজকের বিজেল ইজি রিঙ্কেল ফ্রি মেটেরিয়ালের ওপরে কিন্তু এই কামিজটা চলে যাবে অল ওভার মিনাকারি কাঁথা। না আগে গলাটা আর একটু কম ধর, হ্যাঁ গলাটা ঢেকে যাচ্ছে কাজ। হ্যাঁ জাস্ট দেখুন, একদম অর্নামেন্টাল একটা নেকলাইন, মানে এত সুন্দর নেকলাইন, যখন আপনারা বানিয়ে পরবেন মনে হবেন জুয়েলারি বা চওড়া কোনো নেকলেস পরে আছেন। এই যাচ্ছে নেকলাইনটা, অপূর্ব সুন্দর। 1980 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, পরেরটায় যাব। ও স্লিভটা রাইট, এই যাচ্ছে হাত দুটো। এটা কিন্তু 2.5 মিটার অনলি, মানে শুধু আপার হবে। আর সাইডে যে এই যে সাইডে যে ডিজাইনটা রয়েছে না লম্বা, এটা কিন্তু সাইডে স্লিটে লাগানোর জন্য, বা আপনারা পিছনে গলাতেও লাগাতে পারেন। হ্যাঁ, কেউ চাইলে হাতে লাগালেন। সেম নেকলাইন, জাস্ট কালার আলাদা। এটা হচ্ছে মারুনে, মেটেরিয়াল ইজ রিঙ্কল ফ্রি, ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল কটন। এটাও যাচ্ছে সেম প্রাইস 1980। স্লিভটা দেখাবো।
এই যাচ্ছে স্লিভটা। এরপরে যেটা দেখাচ্ছি ডার্ক নেভি ব্লুতে, ডার্ক নেভি ব্লুতে দেখুন দুইটা একদম অল ওভার যাচ্ছে এরকম। এটার প্রাইস যাবে 1680, 1680। এই যাচ্ছে স্লিভের কাজটা। হ্যাঁ সরিয়ে দাও। পরে দেখাচ্ছি লাইট মভে। রিমাতে খুলে দিতে একটা করে, অসুবিধা। পরেরটা নাও, তুমি পরেরটা নাও। হ্যাঁ একটু সরা দেখে। হ্যাঁ সোজা কর, নেকলাইনটা ব্যাকা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। জাস্ট দেখুন এটাও, এই নেকলাইনটাও খুব সুন্দর। এটা হচ্ছে ডিপ মভ এবং লাইট মভের পুরো হ্যান্ড স্টিচটা রয়েছে। এত কমফোর্টেবল, আপনারা ডেলি ওয়্যার হিসেবে এটাকে কিন্তু নিতে পারেন। মানে ধরুন যারা বাসে বিভিন্ন জায়গায় বা বাইরে ডেলি হিসেবে পরার যে আমাদের থাকে না, একটু ভালো জায়গায় যেতে হবে পরে, ভালো জামা কাপড় পরে, কিন্তু খুব বেশি ভারী কাজের পরতে ইচ্ছা হয় না, তখন কিন্তু এইগুলো বড্ড কাজে দেয়। একদম একটা লেগিংস দিয়ে পরে ফেলুন বা প্লাজো দিয়ে। স্লিভ দেখিয়ে পরেরটায় যাব। 1680, এটারও প্রাইস আছে 1680। পরেরটা দেখাচ্ছি তসরে ফিরোজা, 1480। কাজটা একবার ক্লোজ আপে দেখাই, দেখুন এই যাচ্ছে পুরো কাজটা, 1480 যাচ্ছে। স্লিভটা দেখিয়ে। আচ্ছা তো তাহলে আজকে আমরা এখানেই থামলাম। আর সবাইকে আরো রিকোয়েস্ট করব, আপনাদের নেক্সট দিন যা যা দেখার নেক্সট আমাকে একটু জানিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে। এই লাইভেই কমেন্ট করে জানিয়ে দিন নিচে আপনারা কি কি দেখতে চান কালকের জন্য বা আগামী দিনের জন্য। আমরা সেই মতো গুছিয়ে কিন্তু নেক্সট চলে আসছি খুব তাড়াতাড়ি। আর খুব ভালো থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।